আচ্ছা, এই ভিডিওতে আমরা হচ্ছে এন্ডোটক্সিন এবং এক্সোটক্সিন এই দুইটা টার্ম নিয়ে একটু কথা বলি। এন্ডোটক্সিন এবং এক্সোটক্সিন এই দুইটা টার্ম কি? এক্সোটক্সিন এটা হচ্ছে গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ উভয় ব্যাকটেরিয়া থেকে কিন্তু এরা পাওয়া যাইতে পারে এবং এগুলা প্রোটিন ইন নেচারের হয়। এরা হাইলি ফ্যাটাল মানে খুবই ডেঞ্জারাস এবং অ্যাক্টিভলি সিক্রেটেড বাই গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এবং এটা হচ্ছে ধরো সাপোজ এই যে একটা প্লাজমিড, তো প্লাজমিড হচ্ছে এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ, রাইট? আমরা জানি যে একটা ব্যাকটেরিয়াল স্ট্রাকচার এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ হিসেবে প্লাজমিড থেকে, তো প্লাজমিডে ধরো এখানে একটা জিন আছে এবং এই জিনটাই ইনকোড করতেছে যে আচ্ছা এই জিনটার এই পোর্শনটা ইনকোড করতেছে যে আচ্ছা আমার হচ্ছে কি দরকার, আমার এক্সোটক্সিন দরকার, আমি এক্সোটক্সিন তৈরি করতে হবে। সো যাদের এই মানে এইগুলো আছে তো তারা মানে এক্সোটক্সিন তৈরি করবে। সো এখানে পার্টিকুলার জিনের কারণে কিন্তু এক্সোটক্সিনটা একটা পার্টিকুলার ব্যাকটেরিয়া তৈরি করতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন এন্ডোটক্সিন যেটা, এটা শুধুমাত্র মনে রাখবে গ্রাম নেগেটিভ যে ব্যাকটেরিয়া সেটাতে আমরা জানি লাইপোপলিস্যাকারাইড থাকে এবং এই লাইপোপলিস্যাকারাইডটাই মেনলি এন্ডোটক্সিন, ঠিক আছে? এবং ওইখানে লিপিড এ একটা টার্ম আমরা পড়ছিলাম না, যে লাইপোপলিস্যাকারাইড লিপিড এ থাকে, পলিস্যাকারাইড থাকে, তো এর মধ্যে লিপিডের যে স্ট্রাকচারটা ওইটাই মেনলি হচ্ছে আমাদের এন্ডোটক্সিন। আচ্ছা, ঠিক আছে। এবং এটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া একটা ইন্টিগ্রাল পার্ট সেল ওয়ালের, এটা থাকে এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে। এবং যখন ব্যাকটেরিয়া মারা যায় বা লাইসড হয়ে যায়, একটা ব্যাকটেরিয়া ঠিক আছে বাট এটা বিভিন্ন কারণে এটা লাইসিস্ট হয়ে গেল, তখনই কিন্তু কেবলমাত্র দেখা যায় যে এই এন্ডোটক্সিন লাইপোপলিস্যাকারাইডগুলো বা এন্ডোটক্সিনগুলো বার হয়ে আসে, বাট তার আগে কিন্তু ওইভাবে কিন্তু এরা ওইভাবে কন্ট্রিবিউট করে না। সো লাইসিস্ট হলে তখনই শুধু। এবং ব্যাকটেরিয়াল ক্রোমোজোমস, এক্ষেত্রে ক্রোমোজোমস যেটা থাকে আমরা বলছিলাম ব্যাকটেরিয়া, এবং এই ব্যাকটেরিয়ার যে ক্রোমোজোমটা থাকে ক্রোমোজোমাল যে পোর্শনটা, জেনেটিক পোর্শনটা, এখানেই মেনলি এখান থেকে ইনকোড করা হয় আমাদের এন্ডোটক্সিন সিক্রেশনের বিষয়টা, বা এন্ডোটক্সিন যে পার্সনটা তৈরি হবে, ব্যাকটেরিয়াটা তৈরি হবে সেটার ডিসিশন হচ্ছে ক্রোমোজোম থেকে হয়, ঠিক আছে? এটার ক্ষেত্রে প্লাজমিড না, প্লাজমিডটা হচ্ছে এক্সোটক্সিন এর ক্ষেত্রে। সো এতটুকু জিনিস জানার পরে আমরা চলে যাবো হচ্ছে একটু ডিফারেন্সে। হ্যাঁ, আমরা বৈশিষ্ট্য নিয়ে জানবো এন্ডোটক্সিনের বৈশিষ্ট্য কী হয়, এক্সোটক্সিনের বৈশিষ্ট্য কী হয়, বাট জাস্ট আমরা জানি যে এটা হচ্ছে শুধুমাত্র কিছু সার্টেন টাইপ অফ, যাদের ওই যে প্লাজমিডের মধ্যে কোড করা আছে যে আচ্ছা এরা হচ্ছে এক্সোটক্সিন তৈরি করবে, শুধু সেই সার্টেন স্পিসিসেরই গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা এটা তৈরি হবে, সবার ক্ষেত্রে যে তৈরি হবে এরকম না। এবং এন্ডোটক্সিন হচ্ছে মেইনলি আমাদের যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সেটার স্ট্রাকচারেই লাইপোপলিস্যাকারাইড থাকে সেল ওয়ালে। এটা হচ্ছে সেল থেকে সিক্রেটেড হয়, বাট এটা কিন্তু সেল থেকে সিক্রেটেড হয় না, এটা শুধুমাত্র সেলটা যখন লাইসিস্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, মরে যাবে, তখনই সিক্রেটেড হবে, বের হবে। আর এটা পলিপেপটাইড বা প্রোটিন নেচার, এটা লাইপোপলিস্যাকারাইড ইন নেচার। এখানে লিপিড এবং পলিস্যাকারাইড দুইটার জিনিসের কম্পোজিশন এটা তৈরি। এবং এটা হচ্ছে দেখা যায় জিনের লোকেশনটা আইদার প্লাজমিড অথবা ব্যাকটেরিওফাজও থাকতে পারে। ব্যাকটেরিওফাজ মানে একটা ভাইরাস, এই ভাইরাসের মধ্যে হচ্ছে আমরা জানি একটা জিনোম থাকে, সো সেখানেও এটা থাকতে পারে। ভাইরাস যেটা হচ্ছে ব্যাকটেরিয়া আক্রমণ করে সেটাকে আমরা ব্যাকটেরিওফাজ বলি। আর এটার জিনোম বা এটার জন্য যে জিন সেটা থাকে হচ্ছে ব্যাকটেরিয়াল ক্রোমোজোমে থাকে, বাট এটা প্লাজমিড এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএতে। আচ্ছা, টক্সিসিটি এটা মনে রাখবে, এটা খুবই ফ্যাটাল, বাট এটার ফ্যাটালিটি একটু কম থাকে এবং এটার ফ্যাটাল ডোজ তাহলে বেশি হবে। আচ্ছা, এবং ক্লিনিক্যাল ইফেক্টের মধ্যে এটার ভ্যারিয়াস ইফেক্ট থাকে, এটার ক্ষেত্রে ইফেক্ট মানে ফিক্স যে ফিভার থাকবে, শক থাকবে। সো শক থাকলে কী হবে, হাইপোটেনশন হবে, কোল্ড ক্লামি স্কিন থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে মোড অফ অ্যাকশনের মধ্যে এটা ভ্যারিয়াস মোডে অ্যাকশন করতে পারে। আর এটা মেইনলি টিস্যু নেক্রোসিস ফ্যাক্টর এবং ইন্টারলিউকিন-1 এই দুইটা সাইটোকাইন্সের মাধ্যমেই মেইনলি কাজ করে এন্ডোটক্সিনগুলো। আর এখানে টক্সয়েড যেগুলো এক্সোটক্সিনের মধ্যে টক্সয়েড যেগুলো, সেগুলো ভ্যাকসিনে হিসেবে ইউজ হয়। এখানে কোনো টক্সয়েড ফর্মেশন হয় না এবং কোনো ভ্যাকসিনও এখানে এন্ডোটক্সিন দিয়ে কোনো ভ্যাকসিনও তৈরি করা হয় না নর্মালি। হিট স্টেবিলিটির কথা যদি বলি, এটা ডিস্ট্রয়েড হয়ে যায় 60°C তাপমাত্রায়। শুধুমাত্র স্টাফাইলোকক্কাল যে এন্টেরোটক্সিনটা আছে, এটা এক ধরনের এক্সোটক্সিন, এটা ডিস্ট্রয়েড অত র্যাপিডলি হয় না, বাট এটা কিন্তু অনেক বেশি স্টেবল। এটা যদি 100°C তাপমাত্রায় 1 ঘন্টা ধরে হচ্ছে গিয়ে হিট করা হয়, তাহলে এরা কিল হইতে পারে। যেমন টিপিক্যাল ডিজিজ কী করতে পারে এক্সোটক্সিন, যেমন টিটেনাস করতে পারে। টিটেনাসের করার জন্য একটা টক্সিন দেয়, সেটা এক ধরনের এক্সোটক্সিন। বোটুলিজম করতে পারে, ডিপথেরিয়া করতে পারে। আর এটা হচ্ছে মেনিঙ্গোকক্কিমিয়া, সেপসিস এগুলো করতে পারে। এখন যে জিনিসটা জানতে হবে, যে যেমন দেখো এক্সোটক্সিনস বিভিন্ন ব্যাকটেরিয়া তৈরি করতে পারে, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ, এবং স্পেসিফিক কিছু স্পিসিসের, সব ব্যাকটেরিয়া না। যেমন ধরো করাইনি ব্যাকটেরিয়াম ডিপথিরি, এটা হচ্ছে গিয়ে ডিপথিরিয়া করতে পারে, এবং এখানে যে এক্সোটক্সিনটার নাম সেটা হচ্ছে ডিপথিরিয়া টক্সিন। তারপরে ক্লোস্ট্রিডিয়াম টিটানির যে টক্সিনটার নাম সেটা টিটিনাস টক্সিন, বোটুলিনাম টক্সিন, এক্সোটক্সিন A and B। এটা হচ্ছে গিয়ে আমাদের ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলের ক্ষেত্রে, পারফিনজেসের ক্ষেত্রে আলফা টক্সিন, এন্টেরোটক্সিন, ঠিক আছে। ব্যাসিলাস এনথাইসিসের ক্ষেত্রে ইনিমা ফ্যাক্টর, লিথাল ফ্যাক্টর, এগুলো সবই কিন্তু টক্সিনগুলোর নাম, এক্সোটক্সিনগুলোর নাম। স্টাফাইলোকক্কাস যে অরিয়াস, সেটার ক্ষেত্রে টক্সিক শক সিন্ড্রোম টক্সিন, স্টাফাইলোকক্কাল এন্টেরোটক্সিন। তারপর হচ্ছে স্কালডেড স্কিন টক্সিন যেটা, সেটার নাম হচ্ছে এক্সফোলিয়াটিন। এগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে ইরাইথ্রোজেনিক টক্সিন, এক্সোটক্সিন B,
এই দুইটা হচ্ছে কি আমাদের স্কারলেট ফিভার, নেক্রোটাইজিং ফ্যাসাইটিস করতে পারে, এগুলো স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্সের মধ্যে পাওয়া যায়। আর ইকোলাইয়ের ক্ষেত্রে যেমন ধরো ল্যাভাইল টক্সিন, স্টেবল টক্সিন, শিগেলার ক্ষেত্রে সিগোটক্সিন বা ভিরোটক্সিন আমরা বলি, সরি মানে শিগেলার ক্ষেত্রে না, এই শিগাটক্সিনটা কিন্তু মানে ইকোলাইয়ের মধ্যে যে ব্লাডি ডায়রিয়া করে, যেটা স্পেশালি শিগেলাই আমরা বলতে পারি, মানে শিগেলা ছাড়া ইকোলাই দেওয়াও কিন্তু আমাদের কী হইতে পারে, ইকোলাই দ্বারাও কিন্তু ব্লাডি ডায়রিয়া হইতে পারে, এবং সেটা যে টক্সিনটা দ্বারা হয় সেটা ভিরোটক্সিন, এটাই হচ্ছে কথা। ভিভ্রিও কলেরাতে কলেরা টক্সিন থাকে, পার্টুসিস টক্সিন, শিগা টক্সিন হচ্ছে শিগেলাতেও থাকতে পারে, এই জিনিসটাই হচ্ছে আমরা জানলাম। এখন কিছু টক্সিনস আছে, এক্সোটক্সিনস, আমরা যখন সুপার অ্যান্টিজেন্স পড়ছিলাম, সুপার অ্যান্টিজেন্স যখন আমরা পড়ছিলাম তখন আমরা ইমিউন সিস্টেম পড়ার সময় বা ইমিউনোলজি পড়ার সময় তখন কিন্তু আমরা বলছিলাম যে কিছু এক্সোটক্সিনস সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করে, যেমন এর মধ্যে আছে টক্সিক টক্সিন, এন্টেরোটক্সিন, তারপর হচ্ছে এন্টেরোটক্সিনস অফ ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেস, সিরাইথ্রোজেনিক টক্সিন। এখন সুপার অ্যান্টিজেন মানে কি, এরা হচ্ছে একটা এক্সাজিরেটেড রেসপন্স কিন্তু তৈরি করতে পারে, ইমিউন রেসপন্স তৈরি করতে পারে, এগুলো যদি বডির মধ্যে ঢোকে এই টক্সিনগুলো, ঠিক আছে। এখন এইগুলো সম্পর্কে আরও ডিটেলসে জানতে হলে ফর শিওর ইউ উইল হ্যাভ টু ওয়াচ মাই ইমিউনোলজি সিরিজ। ওখানে আমি পুরো ইমিউনোলজি খুব সুন্দর করে কভার করছি। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে এক্সোটক্সিনগুলো এভাবে কীভাবে কাজ করে সেগুলো এখানে আছে, এগুলো কি জানা খুব ইম্পর্টেন্ট না? মোটো ইম্পর্টেন্ট না, জাস্ট এখানে জানতে হবে যেটা যে কোন ব্যাকটেরিয়াগুলো তৈরি করে এক্সোটক্সিন এবং সেগুলোর এক্সোটক্সিনের নাম কি এবং সেই ব্যাকটেরিয়াগুলো দ্বারা কী ডিজিজ হয়, এগুলো জানলেই মোটামুটি হচ্ছে, ঠিক আছে। এখন আসো যে মাস্ট ফর ভাইভা অ্যান্ড এমসিকিউ, যেটা যে এই কয়টার ক্ষেত্রে যেটা করতে পারো যে মেকানিজম অফ অ্যাকশনটা জানতে হবে, এই কয়টার ক্ষেত্রে একটু মেকানিজম অ্যাকশনটা একটু জানলে ভালো। যে এডিপি রাইবোসাইলেশন সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করে, প্রোটিয়াস এনজাইম, লেসিথিনেস এনজাইম, এইভাবে এই মেকানিজম অফ অ্যাকশনে আমাদের কোন এক্সোটক্সিন কাজ করে, এখানে সবগুলো একসাথে কোলাপস করে দেওয়া হয়েছে। সো এই কয়টি একটু মনে রাখা যেতে পারে, হ্যাঁ, যে এই মেকানিজম অফ অ্যাকশনে এই কয়টা কাজ করে। যেমন ধরো ডিপথেরিয়া টক্সিন, কলেরা টক্সিন, ইকোলাই, হিট লেভেল যে টক্সিন বা পার্টুসিস টক্সিন, এগুলো সবাই এডিপি রাইবোসাইলেশনের মাধ্যমে কাজ করে। টক্সিক টক্সিন, স্টাফিলোকক্কাল এন্ডোটক্সিন, এথ্রোজেনিক টক্সিন, এগুলো সব সুপার অ্যান্টিজেন হিসেবে কাজ করে। এবং টিটানাস টক্সিন, বোটুলিনাম, লিথাল ফ্যাক্টর অফ অ্যানথ্রাস টক্সিন বা স্কালডেড স্কিন টক্সিন বা যেটাকে এক্সফোলিয়েটিন বলি, ওইগুলো হচ্ছে প্রোটিয়াস এর মাধ্যমে কাজ করে, প্রোটিয়াস এনজাইমের মাধ্যমে। এবং ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেস এর যে আলফা টক্সিনটা সেটা লিসিথিনেসের মাধ্যমে কাজ করে। আচ্ছা, এখন হচ্ছে সিএমপিকে ইনক্রিজ করে কাজ করে কিছু টক্সিন আছে, সেগুলো এখানে বলা হয়েছে, যেমন হচ্ছে ভিব্রিও কলেরা, ইকোলাই, বডিটেলা পার্টুসিস, ব্যাসিলাস অ্যানথ্রাসিস। এখন চলে আসো আমাদের মেইন জায়গাটাতে, যে এক্সোটক্সিনের কিছু প্রপার্টি, এন্ডোটক্সিনের কিছু প্রপার্টি। তো এক্সোটক্সিনের প্রপার্টি মনে রাখবো, ফার্স্টে আমরা বলছি এটা প্রোটিন ইন নেচার এবং এটা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভের কিছু স্পিসিস দ্বারা তৈরি হয় বা এটা সিক্রেটেড হয়, এবং পাশাপাশি এদের যে কোডিং সেটা প্লাজমিড হইতে পারে অথবা ব্যাকটেরিওফেজ, ফ্যাজ যে ব্যাকটেরিয়াগুলো আছে, ফ্যাজ না মানে এগুলো ভাইরাস, মানে যেগুলো ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, এবং কিন্তু ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে এই কোডিং যে জিন্স যেগুলোর কারণে অ্যাকচুয়ালি তৈরি হয় সেগুলো থাকতে পারে, এবং এটা খুবই হাইলি ফ্যাটাল বা টক্সিক হয়। মাত্র 1 মাইক্রোগ্রাম দ্বারাই এরা হচ্ছে গিয়ে মেইনলি কিন্তু এরা প্রবলেম বা টক্সিক ইফেক্ট করতে পারে, এবং এরা খুবই ভালো অ্যান্টিজেন, ফলে এটা ভালো ইমিউন রেসপন্স বডিতে তৈরি করতে পারে, ঠিক আছে। এরা ভালো অ্যান্টিজেন হিসেবে কাজ করে, গুড ইমিউনোজেনিসিটি করতে পারে। এবং যখন এদের ফর্মালডিহাইড এর সাথে মিক্স করা হয় তখন এরা কিন্তু এখানে কিন্তু দেখা যায় যে টক্সয়েড তৈরি হইতে পারে, টক্সয়েড এইগুলা দ্বারা তৈরি করা পসিবল। এবং বিভিন্ন এক্সোটক্সিন এরা কিন্তু এদের কিন্তু এ থেকে বি সাব ইউনিট স্ট্রাকচার থাকে, এ বি সাব ইউনিট স্ট্রাকচার আমরা বলি, এর মধ্যে এ মানে অ্যাক্টিভ, বি মানে বাইন্ডিং, এই জিনিসটা জাস্ট একটু মনে রাখো। এবং এরা তাড়াতাড়ি ডিস্ট্রয়েড হয়ে যায় শুধুমাত্র স্টাফিলোকক্কাল এন্টেরোটক্সিন বাদে। এবং মেইনলি ব্যাকটেরিওফাজের যে ডিএনএ, এই যে একটা ব্যাকটেরিওফাজ আমি ধরলাম, ব্যাকটেরিওফাজ বা একটা ভাইরাস, তো এটার মধ্যে যে ডিএনএটা থাকে, এই ডিএনএর কী মানে টক্সিনের জন্য কোড করে বা কী টক্সিন এটার মাধ্যমে তৈরি হয়, আর হচ্ছে ডিপথেরিয়া টক্সিন, কলেরা টক্সিন, বোটুলিনিয়াম টক্সিন, এগুলোর মাধ্যমে। আমরা যখন ব্যাকটেরিয়াল জেনেটিক্স পড়ছি ওই জায়গায় ট্রান্সডাকশন একটা টাইপ ছিল না, ওই ট্রান্সডাকশনের ক্ষেত্রে ওই জিনিসটা যদি বোঝো তাহলে এই জিনিসটা বুঝবা। তারপরে ইম্পর্টেন্ট এক্সোটক্সিনস হ্যাভ এবি সাব ইউনিট স্ট্রাকচার, এবং এটা এর ক্ষেত্রে দেখা যায় যে কী এর ক্ষেত্রে এবি সাব ইউনিট স্ট্রাকচার থেকে ডিপথেরিয়া, টিটেনাস, বোটুলিনাম, কলেরা, তারপরে এন্টেরোটক্সিন অফ ইকোলাই, এই জিনিসগুলো একটু জানতে পারো। এখন আসো যে ক্লাসিফাই যদি করি আমরা এক্সোটক্সিনকে, আমরা এটাকে সাইট অফ অ্যাকশন এবং হচ্ছে মেকানিজম অফ অ্যাকশনের উপর ডিপেন্ড করে ক্লাসিফাই করতে পারি। মেনলি সাইটোটক্সিন যেগুলো সেলকে অ্যাটাক করবে, যেমন হেমোলাইসিন, লিউকোসিডিন। তারপরে এন্টেরোটক্সিন, এগুলো হচ্ছে আমাদের জানি জিআইটিকে এফেক্ট করবে, কলেরা টক্সিন। তারপরে এন্টেরোটক্সিজেনিক ইকোলাই টক্সিন বা এন্টেরোটক্সিন অফ স্টাফিলোকক্কাস অরিয়াস। তারপরে নিউরোটক্সিন, এগুলো ব্রেনকে এফেক্ট করবে, যেমন টিটিনাস, বোটুলিনাম। তারপর হচ্ছে প্যারালাইসিস করতে পারে বোটুলিনাম। আচ্ছা, তারপর কিউটিনাস এন্টেরোটক্সিন,
সরি কিউটিনিয়াস এক্সোটক্সিন, এগুলো স্কিনকে এফেক্ট করবে, যেমন স্টাফিলোকক্কাস অরিয়াস। তারপরে পায়োজেনিক যে এক্সোটক্সিন, পায়োজেনিক মানে এগুলো পাস ফর্মেশনে হেল্প করবে, যেমন এরিথ্রোজেনিক টক্সিন অফ স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স। তারপরে টক্সিক সিন্ড্রোম টক্সিন অফ স্টাফিলোকক্কাস অরিয়াস। তারপরে স্পেশাল কিছু টক্সিন আছে, যেমন অ্যানথ্রাক্স টক্সিন, ডিপথেরিয়া টক্সিন। আর আসলে মেকানিজম অফ অ্যাকশনের উপর ডিপেন্ড করে, যেগুলো সেল মেমব্রেনকে ডিস্ট্রয় করে সেগুলোকে আমরা সাইটোটক্সিন মেইনলি বলি। যেগুলো সেল ফাংশনকে অল্টার করে সেগুলোর মধ্যে যেমন আছে ধরো কলেরা টক্সিন, এন্টেরোটক্সিজেনিক ইকোলাই। তারপরে লিথাল অ্যাকশন করার মধ্যে আছে যেমন ধরো ডিপথেরিয়া টক্সিন। আচ্ছা, এবং নর্মালি এক্সোটক্সিন তো ব্যাকটেরিয়া দ্বারা রিলিজ হয়। তো ব্যাকটেরিয়ার এই জন্য স্পেশালাইজড স্ট্রাকচার থাকে, যেগুলোকে আমরা ব্যাকটেরিয়ার সিক্রেশন মানে সিক্রেশন সিস্টেম বলি। ব্যাকটেরিয়ার সিক্রেশন সিস্টেম দ্বারাই মেনলি এই টক্সিনগুলো কিন্তু সিক্রেটেড হয়। এখন এন্ডোটক্সিনের কিছু প্রপার্টিস, এগুলো সবই আমরা পড়ে আসছি। এটা লাইপোপলিস্যাকারাইড, শুধুমাত্র গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা এটা পাওয়া যায়, এবং এরা যে মানে সিক্রেটেড হয় এমনিতে না, এটা যখন লাইসিস হয় শুধু তখনই সিক্রেটেড হবে। এবং এদের কোডিং জিনিস থাকে হচ্ছে ব্যাকটেরিয়ার ক্রোমোজোমের মধ্যে, এবং এদের টক্সিসিটি লো থাকে। এদের টক্সিসিটি করতে হলে দেখা যায় 100 মাইক্রোগ্রামের মতো লাগবে, যেখানে 101 মাইক্রোগ্রামেই কিন্তু হয়ে গেছিলো এক্সোটক্সিনের ক্ষেত্রে। এবং এখানে কোনো টক্সের প্রোডাকশন হয় না এদের, এরা অনেকটা সার্ভাইভ করতে পারে, এরা তাড়াতাড়ি ডিস্ট্রয়েড হয়ে যায় না। 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 1 আওয়ার ধরে যদি আমরা হিট দিই তাহলেই কেবল এরা ধ্বংস হবে। আচ্ছা, এবং এরা মেনলি ফিভার, শক এগুলো প্রডিউস করতে পারে, এবং এখানে টিস্যু নেক্রোসিস ফ্যাক্টর বা ইন্টারলিউকিন 1 এরকম কিছু সাইটোকাইন এখানে ইনভলভ থাকে। আচ্ছা, ঠিক আছে। এখন আসলে এখানে আমরা যদি বলি যে যেগুলা এন্ডোটক্সিন প্রডিউস করে সেরকম কিছু ব্যাকটেরিয়ার কথা যদি আমি বলি, যেমন নিসিরা স্পিসিসের, তারপর হচ্ছে এগুলো সবই হচ্ছে গিয়ে মোটামুটি এখানে শুরুর দিকে এগুলো হচ্ছে যেমন ধরো ইকোলাই, এগুলো সব ফেকোরাল রুটে ট্রান্সমিশন হয়, যেমন স্যালমোনেলা, শিগেলা, তারপর ভিব্রিও কলেরা, ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি, হেলিকোব্যাক্টার পাইলোরি, ক্লেফশিয়েলা, প্রোটিয়াস, এগুলো সব এন্টেরিওব্যাকটেরিয়াসি। তারপর হিমোফাইলাস, ইনফ্লুয়েঞ্জা, সিউডোমোনাস, ব্যাকটেরিয়াস, ইটসেনিয়া পেস্টিস। এই গ্রাম নেগেটিভ যে রডগুলো আছে এগুলো সবই কিন্তু দেখা যায় যে আমার মানে বেসিলাই, যেগুলো এই গ্রাম নেগেটিভ বেসিলাই বা রড, এগুলো সবই কিন্তু আমাদের এন্ডোটক্সিন প্রোডাকশন করতে পারে, এবং নিসিয়া স্পিসিস সেটা তো করতে পারবে, নিসিয়া গনোরিয়া, নিসিয়া ম্যানজিটাইটিস, এগুলো কিন্তু এন্ডোটক্সিন প্রডিউস করতে পারবে। আচ্ছা, এখন আসো যে এন্টেরোটক্সিন আবার কিছু প্রোডাকশন করে, সো সেগুলোর নাম আমরা যদি একটু আলাদা করে বলি, যেমন স্টেফাইলোকক্কাস অরিয়াসের কিছু ভ্যারিয়েন্টস করতে পারে। তারপরে এন্টেরোটক্সিজেনিক ইকোলাই এটা করতে পারে, ভিব্রিও কলেরা করতে পারে, ভিব্রিও প্যারাহেমোলাইটিকাস, ব্যাসিলাস সিরিয়াস, ক্লোস্ট্রিডিয়াম পারফেরিনজেস, ইরসেনিয়া এন্টেরোকোলাইটিকা, এরোমোনাস স্পিসিস, এগুলা এন্টেরোটক্সিন তৈরি করতে পারে। এন্টেরো মানে হচ্ছে ইন্টেস্টাইন এই টক্সিনগুলো এফেক্ট ফেলবে। ঠিক আছে। আচ্ছা, আজানটা হচ্ছে, যেহেতু আজানটা শেষ হওয়ার পরে আমি আবার শুরু করতেছি। এরপর আমরা যদি এন্টেরোটক্সিনের প্রপার্টিগুলো বলি, এগুলাও গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা তৈরি হতে পারে, এবং এগুলো প্রোটিন ইন নেচার হয়, এগুলা প্লাজমিডে পাওয়া যায় অথবা ব্যাকটেরিয়াফাজে পাওয়া যেতে পারে, এগুলাও ডিস্ট্রয়েড হয় র্যাপিডলি। সো এই এক্সোটক্সিনের মতোই আসলে। এবং আমরা জানি যে এক্সোটক্সিন দ্বারা আমরা হচ্ছে টক্সয়েড তৈরি করতে পারি। টক্সয়েড বলতে অ্যাকচুয়ালি আমরা বুঝাই কিছু মডিফাইড এক্সোটক্সিন, যেগুলো অ্যাকচুয়ালি অ্যান্টিজেনিসিটি ঠিকই থাকে, বাট এদের কিন্তু কোনো প্যাথোজেনিসিটি থাকে না, অর্থাৎ এরা ইমিউন রেসপন্স তৈরি করতে পারবে কিন্তু এরা ডিজিজ প্রডিউস করে না। সো এভাবে এদের মডিফাই করা হয়। সো টক্সয়েড যেহেতু আমরা তৈরি করতে পারি এক্সোটক্সিন দিয়ে, এবং এরা ভালো অ্যান্টিজেন, কিন্তু আমাদের এন্ডোটক্সিন যেটা এটা ভালো অ্যান্টিজেন না, সো এদের দ্বারা আমরা টক্সয়েড বা ভ্যাকসিন তৈরি করতে আমরা এগুলো ইউজ করতে পারি না। আচ্ছা, সো টক্সিক শক আর সেপটিক শক দুটার মধ্যে একটু ডিফারেন্স যদি আমরা বলি, অ্যাকচুয়ালি যেটা হয় টক্সিক শক মানে হচ্ছে শক যেটা এন্ডোটক্সিনের কারণে হয়েছে। ঠিক আছে, এন্ডোটক্সিন দ্বারা শক হইতে পারে, এবং এখানে টক্সিনটা ব্লাডে সার্কুলেট করতে থাকে, বাট ব্যাকটেরিয়া ব্লাডে প্রেজেন্ট থাকে না। হ্যাঁ, সো ফলে ব্লাড কালচার যদি আমরা করি, এখানে আমরা কোনো ব্যাকটেরিয়া পাবো না। কিন্তু দেখা যায় যে সেপটিক শক, যেটা সেপটিক শকে হচ্ছে শক হয় এন্ডোটক্সিনের কারণে, ব্যাকটেরিয়া এখানে ব্লাড স্ট্রিমে থাকে, এবং এখানে ফিভার, হাইপোটেনশন, এখানে এই জিনিসগুলো কিন্তু থাকবে। এন্ডোটক্সিন যেটা, স্পেশালি এন্ডোটক্সিন বলতে আমরা লিপিড একেই বুঝি, লিপিডে পলিস্যাকারাইড, এগুলো মিলিয়ে এন্ডোটক্সিন বা লাইপোপলিস্যাকারাইড যেটা। তো এগুলো কী করে, এগুলো ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করে, কমপ্লিমেন্টকে অ্যাক্টিভেট করে, এবং হিগম্যান ফ্যাক্টর বা ফ্যাক্টর 12 যেটা, এটা একটা ক্লোটিং ফ্যাক্টর, এটাকে অ্যাক্টিভেট করে। এবং আলটিমেটলি ম্যাক্রোফেজ আবার কাকে অ্যাক্টিভেট করে, ম্যাক্রোফেজ হচ্ছে ইন্টারলিউকিন 1কে অ্যাক্টিভেট করে। ইন্টারলিউকিন 1 এর কাজ ফিভার করা, টিস্যু নেক্রোসিস ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করে, যেটার কাজ ফিভার, হাইপোটেনশন করা, নাইট্রিক অক্সাইডকে অ্যাক্টিভেট করে, যেটার কাজ হচ্ছে হাইপোটেনশন করা। সো আলটিমেটলি এই যে প্রসেসগুলোর মাধ্যমে এরা আলটিমেটলি এই ফিচারগুলো বা ম্যানিফেস্টেশনগুলো প্রকাশ করলো। আর কমপ্লিমেন্টকে অ্যাক্টিভেট করে, যেটার মধ্যে 3A আর 5A, যেটা 5A আমরা জানি কেমোট্যাক্সিস অফ নিউট্রোফিলকে এফেক্ট করে, ফলে ইনফ্লামেশন হয় ভালো। তারপর 3A যেটা, এটা হচ্ছে হাইপোটেনশন করতে পারে, ইডিমা করতে পারে, শরীর ফুলাই ফেলবে। আর যেটা হচ্ছে হিগম্যান ফ্যাক্টর বা ফ্যাক্টর 12 ক্লটিং ফ্যাক্টরের মধ্যে, সেটা কোয়াগুলেশন ক্যাসকেড অন করবে, এবং ডিসিমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশনও কিন্তু করতে পারে। সো এই জিনিসগুলো আমরা একটু জানলাম। এখন তাহলে আমরা বলি ফেভার কী করে। ফেভার হচ্ছে ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6 দ্বারা হয়। হাইপোটেনশন হচ্ছে টিস্যু নেক্রোসিস ফ্যাক্টর, নাইট্রিক অক্সাইড, ব্র্যাডিকাইনিন দ্বারা হয়। ইনফ্লামেশন হচ্ছে C5A যেটা, এটা কেমোটেকটিক ফ্যাক্টর হিসেবে কাজ করে, এটা দ্বারা হয়। কোয়াগুলেশন যেটা, এটা DIC বা ডিসিমিনেটেড ইন্টারভাস্কুলার যে কোয়াগুলেশন বা DIC,
এটা হচ্ছে টিস্যু ফ্যাক্টর দ্বারা হয়, অ্যাক্টিভেশন অফ টিস্যু ফ্যাক্টর, বা আমরা বলতে পারি হিগম্যান ফ্যাক্টরের কারণে হয়।